ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। এই নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের দাম ও সরবরাহ কেমন আমাদেরকে জানাবেন। আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। আমি সকাল থেকে চাঁদপুরের মাছের বাজারগুলো ঘুরে দেখেছি। এখানে ইলিশের পাশাপাশি কিন্তু দেশীয় পর্যাপ্ত মাছ রয়েছে, তবে মাছের দাম কিন্তু চড়া। আমি দেখেছি এখানে আজকে 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, আর যেটি হচ্ছে 800 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর 1600 গ্রামের যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এর পাশাপাশি এখানে যে রুই এবং কাতল মাছ, রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 380 টাকা পর্যন্ত, কাতল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত। আর এখানে যে মাছের দাম একটু কম রয়েছে সেটি হচ্ছে তেলাপিয়া এবং পাঙ্গাস। এই মাছগুলো বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত আকার ভেদে। এর বাইরে দেশি শিং, কই এই মাছগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। আর চিংড়ি মাছ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত আকার ভেদে। আমি এখানে আজকে রয়েছি চাঁদপুর মাছঘাটে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন এখন যে ইলিশের মৌসুম, এই মৌসুমেও কিন্তু তারা চড়া দামে ইলিশ কিনতে হচ্ছে এবং তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এই বছরে কিন্তু ইলিশের সরবরাহ অনেক কম। ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু দাম কমছে না। সামনের দিনগুলোতে যদি ইলিশের সরবরাহ বাড়ে তাহলে দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল চাঁদপুরের মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ।